মাঠের লড়াইয়ে হারলেও বিশ্বমঞ্চে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জাপান। রেফারির শেষ বাঁশি বাজতেই জাপানি গ্যালারিতে নেমে আসে স্তব্ধতা, কিন্তু তার কিছুক্ষণ পরেই পুরো বিশ্বের চোখ যেন আটকে যায় সেই স্তব্ধ গ্যালারিতেই। জাপানের ফুটবলকে ভালোবেসে যারা হিউস্টন স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন, খেলা শেষে তারাই স্টেডিয়ামে ফেলা নিজেদের ময়লা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন। দল বেঁধে পরিষ্কার করলেন আমেরিকার পুরো হিউস্টন স্টেডিয়াম। এ যেন এক মহা দৃষ্টান্ত। ব্রাজিলের কাছে 2-1 গোলে হেরেও যেন বিশ্বমঞ্চে নিজেদের মাথা উঁচু করে দাঁড়ানোর কৌশলটা প্রয়োগ করতে ভুলেননি জাপানিরা। বিশ্বকে তারা আবারও প্রমাণ করে দিল কেন তাদের সভ্য জাতি বলা হয়। সূর্যোদয়ের দেশ জাপানের নাগরিকরা যে আসলেই সভ্য জাতি, সেটা শুধু এবারই প্রথম নয়। 1998 সালের বিশ্বকাপ থেকে শুরু করে টানা 28 বছর ধরে ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করা জাপানের সমর্থকদের একটি দীর্ঘদিনের চমৎকার সংস্কৃতি। এ যেন তাদের এক ভিন্ন রকম ঐতিহ্য। সভ্য দেশ, সভ্য জাতি আর শক্তিশালী ফুটবল টিম নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও জাপানের এই দৃষ্টান্ত রীতিমতো অবাক করে বিশ্ববাসীকে। কেউ কেউ তো তাদের এই সভ্যতাকে নিজের মধ্যে স্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। স্টেডিয়ামে তাদের গ্যালারি পরিষ্কার করতে দেখে তাদের সাথে যোগ দেয় বিখ্যাত ইন্টারনেট সেলিব্রিটি আইশো স্পিড। কাঁধে কাঁধ মিলিয়ে জাপানিদের সাথে নীল ব্যাগ হাতে প্লাস্টিক কোরালেন তিনিও। তবে শুধু জাপানিরাই নয়, ভারত, পাকিস্তান সহ আরো কিছু দেশ এই ঐতিহ্যকে অনুসরণ করে গ্যালারি পরিষ্কারে নেমেছেন বহুবার। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। বাংলাদেশের কিছু যুবক খেলা শেষে গ্যালারি পরিষ্কারের অনন্য দৃষ্টান্ত করেছেন। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সিরিজে ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন তারা। এছাড়াও সিঙ্গাপুর ও বাংলাদেশ ফুটবল ম্যাচ শেষেও গ্যালারি পরিষ্কার করতে দেখা যায় তাদের। আমরা যখন দেখি জাপান এই কাজটা করে, তখন আমাদের মনে হয়েছিল যে আমরাও যদি এরকম কিছু করতে পারি তাহলে সেটা আমাদের মানুষের মাঝে একটা ইতিবাচক মেসেজ যাবে। তো আমাদের ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে, আমরা চাই আমাদের এই কাজটা পুরো দেশে ছড়িয়ে পড়ুক, আমাদের দেশের মানুষগুলো অনেক বেশি সচেতন হোক, পাশাপাশি তারা এই ধরনের রাষ্ট্রীয় কল্যাণে রাস্তায় নেমে আসুক এবং আমাদের শহরটাকে, আমাদের দেশটাকে পরিচ্ছন্নতা করার মিছিলে অংশগ্রহণ করুক। আমরা চাই আমাদের মাঝে ভালো অভ্যাসগুলো গড়ে উঠবে, আমাদের মধ্যে আমাদের দেশটা পরিষ্কার হবে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর একটা আগামী পৃথিবী রেখে যেতে পারবো। এভাবে জাপানিদের অনুসরণ করে বদলে যাবে বিশ্ব, নাকি যুদ্ধ, রাহাজানি আর রেশারেশিতে বসবাসের অযোগ্য হয়ে উঠবে আমাদের এই পৃথিবী? মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।